হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি। আজকে ঈদের দিন, তো আজকে সবাই খুব ব্যস্ত ছিল, এই জন্য কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি এই সেমাইয়ের রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, আমরা যেভাবে খাই খুবই কম সময়, মাত্র 2-3 মিনিট লাগে সেমাইয়ের রেসিপিটা তৈরি করতে, অতটা সময় লাগে না। তো অনেকে অনেকভাবেই তৈরি করে, তা আমি তোমাদের যেভাবে তৈরি করে দেখাবো সেটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে আমি প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি। এখন এখান থেকে এই বাটিতে নিয়ে নিব কিছু সেমাই। তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো, কুরবানি ঈদ আসলে সবাই খুব ব্যস্ত থাকে, আসলে ওরকমভাবে ভিডিও করতে পারিনি। তো সকালে আমি সেমাইয়ের ভিডিওটা করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এই সেমাইয়ের রেসিপিটাই আজকে শেয়ার করি। তো বন্ধুরা, এই যে এখানে নিয়ে নিয়েছি সেমাই। তো অনেকে কিন্তু সেমাইটাকে মানে দুধে আঁচ দিয়ে রান্না করে খায়, কিন্তু আমি রান্না করব না, আমি এটাকে এমনিতেই উপর থেকে দুধ দিয়ে এটাকে মানে রেসিপি করে নেব। তো এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা যার যে যেমন মিষ্টি খাবেন ঠিক সেরকম করেই দিতে হবে। দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগবে। দিয়ে দিব কেটে রাখা বাদাম। যে কোনো বাদাম ইচ্ছে করলে নিতে পারেন, আমি কাঠবাদামটা কেটে নিয়েছি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি দুধটাকে ভালো করে আঁচ দিয়ে একদম গরম করে নিয়েছি। আর দুধটা দেখতে পাচ্ছ বারবার আঁচ দিতে দিতে একদম উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে একটু পিঁপড়ে দেখা যাচ্ছে দু একটা, তো এটা ফেলে দেব। তো বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না যে দুধের ফ্লেভারটা এত সুন্দর হয়েছে, মানে কারণ এটা অনেকবার আঁচ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ ভিতরটা কেমন একদম লালচে হয়ে গেছে। তো এখন আমি এখানে এই যে দুধের ভিতর, এই সেমাইয়ের ভিতর দুধগুলো দিয়ে দেব। ঠিক বন্ধুরা, আমরা এই সেমাইটা এইভাবেই খাই। অনেকে দুধের ভিতরে বিভিন্ন ধরনের এলাচ, দারচিনি, মানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপরে সেটাকে সেমাইটাকে রান্না করে তারপরে খায়, কিন্তু আমরা ওভাবে অতটা পছন্দ করি না। এইভাবে খেলে দেখা গেছে যে সেমাইয়ের যে একটা সুন্দর, মানে সেমাইটা একটু শক্ত শক্ত থাকে, অতটা বেশি নরম হয় না, খেতে খুবই ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে উপর থেকে দিয়ে দিব কিশমিশ। তো বন্ধুরা, আশা করি একদিন তোমরা এইভাবে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর যেহেতু এখন মানে ঈদের সময়, তো এখনই সেমাইটা একটু বেশি খাওয়া হয়, তো আশা করি তোমরা খাবে। তো কিশমিশটা একটু বেশি দিলে বাচ্চারাও খেতে পছন্দ করে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার সেমাইয়ের রেসিপি। দেখতেই পাচ্ছ কত সহজেই রেসিপিটা তৈরি করে ফেললাম। তো যখন রান্না করা হয় তখন আরও অনেকটাই দেরি হয় চুলায় রান্না করলে। তো বন্ধুরা, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর কে কে এইভাবে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।